সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম? আমার নাম মোসাম্মদ বৃষ্টি খাতুন। বৃষ্টি খাতুন। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। টাঙ্গাইল মানে বহপুর? হ্যাঁ, টাঙ্গাইল বহপুর, আচ্ছা। যাই হোক, আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? ফ্যামিলিতে আমার মা বাবা কেউ নাই, চাচা আছে, চাচার কাছে মানুষ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আপনি চাচা চাচার কাছে মানুষ হয়েছেন। হ্যাঁ, ও যাই হোক, ছোটোবেলা থেকে তাদের কাছে মানুষ। হ্যাঁ, ছোটবেলা থেকে। আচ্ছা, আপনার বয়সটা কত? বয়স আমার 22 চলতেছে। 22 রানিং। আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন আপনার চাচা চাচির বোঝাটা হালকা করার জন্য, মানে বিয়ে শাদীর জন্য। আপনাকে আমার সামনে আসি আর কি, আমারকে দেখার মতো কেউ নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পারে না। ও ঠিক আছে। তো যাই হোক, আপনার যেহেতু ক্যামেরার সামনে আসছেন অবশ্যই বিয়ে শাদী করার জন্য, তাই না? হ্যাঁ, যদি কোনো প্রবাসী ভাই তার ওয়াইফ থাকা অবস্থা আপনাকে বিয়ে করতে চান, আপনি সত্যিনাবাদ করে খাবেন? হ্যাঁ, খাবো। বাচ্চা থাক বা বউ রানী ঘরে আছে, সমস্যা নাই। সে একটা ভালো মনের মানুষ হইলে আমার কোনো আপত্তি নেই। ও তাহলে আপনার কোনো প্রবলেম নেই, আপত্তি নেই। হুম। যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে শাদী করে বাইরে নিয়ে যেতে চান, আপনাকে যাবেন? হ্যাঁ, স্বামী যেখানে বিয়ে করে নিয়ে যাবে আমি সেখানেই থাকবো। ও আপনার যেখানে নিয়ে যাবে আপনার স্বামীর খুশি, আপনার খুশি, এটাই তো। এই এখন কতটাবারের মতো কথা বলতেছেন, সহায় দেখে আপনি চলাফেরা কষ্ট, আপনার চাচাদের কাছে থাকার খুবই খারাপ লাগতেছে। তাদের বোঝাটা হালকা করার জন্য তো আসছেন না বিয়ের জন্য? হালকা করার জন্য, কারণ আমার বিয়ের সাথে আসতেছে, তারা যৌতুকের জন্য বিয়ে দিতে পারছে না। ও যৌতুক আচ্ছা আচ্ছা, চাচ্ছে 2 লাখ 3 লাখ। 3-4 লক্ষ টাকা যৌতুক লাগে? সামর্থ্য নাই। ও তাহলে তো অনেক টাকার ব্যাপার সবার। আচ্ছা, আপনার বাবা মা যে মারা গেছেন, আপনার আপনার জন্য কিছু রেখে যান নাই? ছোট টাকা পয়সা? একটা ঘর আছে, ঘরের ভিতরে আমি থাকি। ও ছোট্ট একটা বাড়ি আছে, থাকার মতো জায়গা আছে, ওখানে আপনি বসবাস করতেছেন, এই তো? কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে আপনি বাড়িতে থাকতে চান, আপনি থাকতে পারবে কি এরকম? হ্যাঁ, ইনশাল্লাহ থাকতেছি। আমার পাশে থাকলে অবশ্যই থাকতে ও পারবো। আপনি বাড়িতে রাখতে পারবেন বা থাকতে পারবে? হ্যাঁ, থাকতে ও তাহলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই তো তোমাকে বিয়ে সাথে করে বাড়িতে এসে যদি আপনার তোমাকে নিয়ে রিক্সাও চালায়, তাও কি তোমার আপত্তি আছে নাকি কারি টাকা লাগবে? সে যদি রিক্সা চালায় বা দিন এনে দিন খায়, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সে একটা আমার ভালোবাসাটা দিবে, আমি তার ভালোবাসা দিব। বুঝতে পারছি। তো যাই হোক, তোমার কি ফোন আছে? না, আমার কাছে কোনো ফোন নাই। ফোন আদৌ কেন নেই না? না, বাটন ফোনও নাই? না, কিনবো কিভাবে? আচ্ছা, মেয়েটা কোনো ফোন নেই, 2-4-5 মিনিটের মধ্যে কারো জীবন গল্প শেষ করা যায় না। ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, মানে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, স্ক্রিনশট মানে পিকচার পাঠিয়ে দেবেন, মেয়েটাকে আমরা দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেয়েটার জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা, তুমি তো নামাজ কালাম পড়ো না? হ্যাঁ, ইনশাল্লাহ নামাজ পড়ি। মুসলমান তো? হ্যাঁ, স্বামীর কথা মতো চলতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ চলবে। সত্যি বলছো নাকি? হ্যাঁ, স্বামী সারা জীবন ভরণ পোষণ করবে, আমার দায়িত্ব নেবে, স্বামীর কথা শুনবো না, কার কথা শুনবো ও পরে তো আবার 2 নম্বরে সলসা চুরি চিটারি বাটপারি করবে না, না। চ্যানেল? কখনো আমি 2 নম্বরে সবসময় করি, সেটা আর কি আপনাদের কাছে অবশ্যই দিতে পারি। আচ্ছা, ওকে, তো ভালো থাকবে, আল্লাহ হাফিজ।